লুপ্ত হয়ে যায়। ভগবান বলেন, মৃত্যুকালেও মানুষের কর্মফলের সম্পূর্ণ হিসাব হয় এবং মরণের সময় যে চেতনা মানুষ বহন করে তার উপরেই নির্ভর করে জীবের পরবর্তী গতি। সেই কারণেই যে ব্যক্তি সত্যগুণের প্রাধান্যে দেহ ত্যাগ করে সে তার উত্তম কর্মের ফলে নির্মল স্বর্গলোক লাভ করে। সেই স্বর্গলোক এমন এক স্থান যেখানে সর্বত্র পবিত্রতা বিরাজমান, যেখানে উত্তম তত্ত্ব অর্থাৎ ভগবানের জ্ঞান উপলব্ধি করা হয় এবং যেখানে সত্যগুণের প্রভাব প্রবল। সেখানে চারদিকে কেবল জ্ঞান আর জ্ঞানীর উপস্থিতি থাকে। মৃত্যুলোকের মতো অজ্ঞতা বা অজ্ঞানী মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই। অন্যদিকে অন্তিম মুহূর্তে যদি কোনো মানুষ রজগুণের আধিক্যের মধ্যে দেহত্যাগ করে তবে সে কর্মফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ মানুষের মধ্যেই পুনর্জন্ম লাভ করে। যেমন কর্ম তেমন ফল, এই চিরন্তন নিয়ম কখনো বদলায় না। এই জীবনে যদি সারাক্ষণ রজগুণই প্রাধান্য পেয়ে থাকে, অর্থাৎ মানুষ যদি প্রতিটি কর্ম কেবল ফলের লোভে করে থাকে, তবে তার পরবর্তী জন্মও যে একই প্রবণতায় আবদ্ধ হবে এতে কোনো বিস্ময় নেই। আর ঠিক একইভাবে তমগুণের প্রাবল্যে মৃত্যুবরণ করলে সেই মানুষ পশু পাখি প্রভৃতি নিম্ন যোনিতে জন্মগ্রহণ করে। সত্যগুণে সম্পন্ন কর্মের ফল বলা হয়েছে সুখ ও জ্ঞান সমৃদ্ধ নির্মল ফল। রজগুণে সম্পন্ন কর্মের ফল দুঃখের কারণ হয়, আর তমগুণে করা কর্মের ফল অজ্ঞতা। সত্যগুণ থেকেই প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়। প্রকৃত জ্ঞান মানে সেই জ্ঞান যা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, যা বোঝায় যে তোমার ভেতরে যে আত্মা বিরাজমান সে সেই পরমাত্মারই অংশ। এই উপলব্ধি তখনই সম্ভব হয় যখন আমাদের অন্তরের অজ্ঞতার আবরণ ধীরে ধীরে সরে যায়। রজগুণ থেকে নিশ্চিতভাবেই লোভের জন্ম হয়, আর লোভ এমন এক অবস্থা যার কোনো শেষ নেই। মানুষ ভাবে আর একটু পেলেই সে থেমে যাবে, কিন্তু বাস্তবে লোভ কখনো থামতে দেয় না। আর তমগুণ থেকে অবশ্যম্ভাবীভাবে জন্ম নেয় মোহ, প্রমাদ ও অজ্ঞতা। এই কারণেই তমগুণকে 3 গুণের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থা বলা হয়েছে। সত্য, রজ ও তম এই 3 গুণই মানুষকে কোনো না কোনো যোনিতে নিয়ে যায়। 3টি আসলে বন্ধন। সত্যগুণে প্রতিষ্ঠিত জীব স্বর্গের উচ্চ লোকগুলোতে গমন করে, যেখানে জ্ঞানই প্রধান, যেখানে জ্ঞানীরা বাস করেন এবং যেখানে দুঃখের অস্তিত্ব নেই। রজগুণে প্রতিষ্ঠিত জীব মধ্যবর্তী স্তরে অবস্থান করে, অর্থাৎ তাকে পুনরায় এই পৃথিবীতেই জন্ম নিতে হয় এবং আবারও মানব যোনিতে ফিরে আসতে হয়। আর তমগুণে আবদ্ধ জীব পশু প্রভৃতি নিম্ন যোনিতে পতিত হয়ে নরক সম অবস্থার সম্মুখীন হয়। এখন প্রশ্ন জাগতে পারে, যদি সত্য, রজ ও তম এই 3টি বন্ধন হয় এবং প্রকৃতির কারণেই এগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তবে কি এদের থেকে মুক্তি অসম্ভব? মনে হতে পারে মানুষকে তো কোনো না কোনো বন্ধনেই আবদ্ধ থাকতে হবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিষয়টি এমন নয়। যখন কোনো মানুষ প্রকৃতির এই 3 গুণ ছাড়া অন্য কাউকে কর্তা বলে মনে করে না এবং নিজেকে কেবলমাত্র দর্শক রূপে উপলব্ধি করে, তখন সেই 3 গুণের ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে, পরমাত্মাকে জানতে পারে এবং তাঁরই দিব্য স্বভাব লাভ করে। আমরা সাধারণত মনে করি সবকিছু আমিই করছি। এই ধারণাটাই মূল ভ্রান্তি। প্রকৃতপক্ষে কর্তা হলো এই 3 গুণই। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, নিজেকে দর্শক হিসেবে স্থাপন করে এবং নিজের ভেতরের এই গুণগুলোর কার্যকলাপকে নিরপেক্ষভাবে দেখতে শেখে, তখনই তার মধ্যে জ্ঞানের উদয় হয়। দেহধারী জীব যখন প্রকৃতির এই 3 গুণকে অতিক্রম করতে সক্ষম হয়, তখন সে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে এই জীবনেই পরমানন্দময় অমৃতের স্বাদ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুনের মনে প্রশ্ন জাগে। তিনি জিজ্ঞাসা করেন, হে প্রভু, যে মানুষ প্রকৃতির 3 গুণকে অতিক্রম করেছে তাকে কোন লক্ষণ দ্বারা চেনা যায়? তার আচরণ কেমন হয় এবং সে কিভাবে এই 3 গুণের সীমা অতিক্রম করতে পারে? কি করলে মানুষ এই 3 বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন,
যে মানুষ সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণের উদয় হলেও কখনো তাদের প্রতি ঘৃণা পোষণ করে না এবং সমভাব বজায় রেখে না তো তাদের দিকে আকৃষ্ট হয়, নাই বা সেগুলো থেকে পালিয়ে যেতে চায়, সেই মানুষই এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। সত্ত্বগুণ হলো ঈশ্বরীয় জ্ঞান রূপী আলো, রজগুণ হলো কর্মের প্রতি আসক্তি, আর তমগুণ হলো মোহরূপী অজ্ঞতা। যে ব্যক্তি এই তিনটির কোনোটিকেই ঘৃণা করে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না, আবার অতিরিক্ত আসক্ত হয়েও তাতে নিজেকে জড়িয়ে ফেলে না, সেই ব্যক্তি এই গুণগুলোকে চিনে নিয়ে তাদের বন্ধন থেকে মুক্ত হয়। লক্ষ্য হলো গুণগুলোকে চিনে নেওয়া, ঘৃণা করা নয়। যে মানুষ উদাসীনভাবে স্থিত থেকে গুণের আগমন ও প্রস্থানেও বিচলিত হয় না, গুণগুলোকেই কার্যকর হতে দেখে নিজে সমভাবে স্থির থাকে, সে এই তিন গুণের বন্ধন অতিক্রম করে। মনে রাখতে হবে, কর্তা তুমি নও, তোমার ভেতরের এই গুণগুলোই কর্তা। একজন নির্লিপ্ত দর্শকের মতো তোমাকে এদের সাক্ষী হতে হবে, না এদের প্রতি আসক্ত হতে হবে, না এদের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। যে মানুষ সুখ ও দুঃখে সমানভাবে স্থিত থাকে, আত্মভাবেই প্রতিষ্ঠিত থাকে, যার কাছে মাটি, পাথর ও সোনা সমান, যার কাছে কেউ অতিরিক্ত প্রিয় বা অপ্রিয় নয়, যে নিন্দা ও স্তুতিতে নিজের ধৈর্য হারায় না, সেই মানুষ প্রকৃতির এই তিন গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃতির সত্ত্ব, রজ ও তম এই তিন গুণ অতিক্রম করা সহজ নয়। অর্জুন জানতে চেয়েছিলেন, যে ব্যক্তি এগুলো অতিক্রম করে তার লক্ষণ কি? সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ মান ও অপমানকে সমানভাবে গ্রহণ করে, বন্ধু ও শত্রুর প্রতিও সমভাব রাখে এবং সমস্ত কর্ম সম্পন্ন করেও নিজের মধ্যে কর্তার ভাব রাখে না, সেই মানুষকে গুণাতীত বলা হয়। যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতেই অবিচল থেকে একান্তভাবে শ্রীকৃষ্ণের ভক্তিতে স্থির থাকে, সেই ভক্ত অতি দ্রুত প্রকৃতির তিন গুণ অতিক্রম করে ব্রহ্মপদে প্রতিষ্ঠিত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশ করে বলেন, হে অর্জুন, সেই অবিনাশী ব্রহ্মপদের একমাত্র আশ্রয় আমি নিজেই। আমি অমৃত স্বরূপ, শাশ্বত, ধর্মস্বরূপ এবং পরমানন্দ স্বরূপ। এইভাবেই উপনিষদ সম ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় সমাপ্ত হয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় আমরা জেনেছিলাম কিভাবে আমাদের স্বভাব ওই সমগ্র জগৎ প্রকৃতির তিনটি গুণে বিভক্ত। একই সঙ্গে এটাও বুঝেছিলাম কোন পথে চললে এই তিন গুণের বন্ধন ছিন্ন করা সম্ভব। আর 15 অধ্যায়ে এসে ভগবান আমাদের বোঝান এই সংসার আসলে এক গভীর মায়াজাল। কিভাবে আমরা এতে জড়িয়ে পড়ি, কিভাবে এই বিভ্রমে আটকে যাই এবং কিভাবে সেই মায়া ও জটিলতা ভেদ করে নিজের প্রকৃত লক্ষ্যে পৌঁছানো যায়। তাই চলুন শ্রবণ করি শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের এই সংসার এক অবিনাশী বৃক্ষের মতো, যার কখনো বিনাশ হয় না, যা কখনো শেষ হয় না, কখনো শুকিয়ে যায় না, কখনো মরে না। এই বৃক্ষের মূল রয়েছে ওপরের দিকে, আর শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে নিচের দিকে। এই বৃক্ষের পত্র হল বৈদিক জ্ঞান। যে ব্যক্তি এই অবিনাশী বৃক্ষের প্রকৃত স্বরূপকে জানতে পারে, সেই ব্যক্তি প্রকৃত অর্থেই বেদজ্ঞ। এই বৃক্ষের মূল ওপরের দিকে থাকার অর্থ হল এর আসল উৎস ঊর্ধ্বে, অর্থাৎ পরমাত্মার মধ্যে, আর শাখা নিচের দিকে বিস্তৃত হওয়া মানে হল প্রকৃতি নিচে অবস্থিত, উপরে পরমাত্মা, নিচে প্রকৃতি। যে ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করতে পারে, তার কাছে সমস্ত বিদ্যা ধরা দেয়, অর্থাৎ সে বেদের মর্মার্থ জেনে ফেলে। আর যেই সত্য উপলব্ধি করতে পারে না, তার জন্য জন্ম মৃত্যুর চক্র অনন্তকাল ধরে চলতেই থাকে। এই কারণেই এই সংসাররূপী বৃক্ষ
অবিনাশী। এই বৃক্ষের অসংখ্য শাখাকে বিভিন্ন যোনি হিসাবে বোঝা যেতে পারে। আমরা যে সকল প্রাণী বিভিন্ন যোনিতে বিভক্ত হয়ে রয়েছি, তারা সবাই এই বৃক্ষের শাখার মতো। এই শাখাগুলি কখনো নিচে, কখনো ওপরে, সব দিকেই বিস্তৃত। প্রকৃতির 3 গুণের প্রভাবে এই শাখাগুলি ক্রমাগত বৃদ্ধি পায়। এই বৃক্ষে যে নতুন পাতা জন্মায়, সেগুলো হলো আমাদের ইন্দ্রিয়ের বিষয়বস্তু। আর যে শিকড়গুলি নিচের দিকে ছড়িয়ে পড়ে, সেগুলোই আসলে বন্ধনের প্রতীক। ফলের আকাঙ্ক্ষায় যারা কর্ম করে, অর্থাৎ সাকাম কর্মে লিপ্ত থাকে, তারাই এই শিকড়ের মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। এই সংসার রূপী বৃক্ষের প্রকৃত স্বরূপ এই জগতে বসে উপলব্ধি করা সহজ নয়, কারণ এর না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ, না আছে কোনো দৃশ্যমান ভিত্তি। অত্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এই বৃক্ষকে কেবল বৈরাগ্যরূপী তীক্ষ্ণ অস্ত্র দিয়েই ছেদন করা সম্ভব। অর্থাৎ প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারলেই এই বৃক্ষের আসল স্বরূপ উপলব্ধি করা যায়। এই বৈরাগ্যরূপী অস্ত্র দিয়ে বৃক্ষটি ছেদন করার পর মানুষের উচিত সেই পরম পদের সন্ধান করা, যে পথে গেলে আর কখনোই সংসারে ফিরে আসতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তখন মানুষের উচিত সেই পরমাত্মার শরণাগত হওয়া, যার থেকেই এই আদি অন্তহীন সংসাররূপী বৃক্ষের উৎপত্তি ও বিস্তার। যতক্ষণ না এই সংসাররূপী বৃক্ষ ছেদন হয়, ততক্ষণ ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। এই বৃক্ষ কিভাবে ছেদন হয় তা ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলেন, যে ব্যক্তি মান, সম্মান ও মোহ থেকে মুক্ত, যে সংসারাসক্ত মানুষের সঙ্গ ত্যাগ করেছে, যে সদা পরমাত্মার চেতনায় স্থিত, যার সমস্ত কামনা বাসনা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে এবং যার কাছে সুখ দুঃখের ভেদ আর নেই, সেই মোহমুক্ত মানুষই অবিনাশী পরম পদ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সংসাররূপী বৃক্ষ ছেদন করে পরম ধামে পৌঁছানোর কথা বলছেন। তাহলে এই পরম ধাম কি? সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, কিন্তু সেই পরম ধামকে না সূর্য আলোকিত করতে পারে, না চন্দ্র, না অগ্নি। সেই পরম ধাম এমন এক গন্তব্য যেখানে পৌঁছে আর কোনো মানুষ এই সংসারে ফিরে আসে না। সেটিই ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম। বন্ধুগণ, প্রকৃতিতে যখন ব্রহ্মের অংশ প্রবেশ করে, তখনই জীবের জন্ম হয়। এই কথাটি ব্যাখ্যা করে ভগবান বলেন, হে অর্জুন, এই সংসারের প্রতিটি দেহে অবস্থানকারী জীবাত্মা আমারই সনাতন অংশ। আপনি যে সমস্ত জীবিত প্রাণীকে দেখেন, তাদের সকলের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিদ্যমান। প্রতিটি প্রাণীর মধ্যেই ব্রহ্ম বিরাজমান। এই সব প্রাণী মন সহ 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতির অধীন হয়ে কর্ম করে। প্রকৃতি যেভাবে আমাদের দিয়ে কাজ করায়, আমরা সেভাবেই কাজ করি। প্রকৃতিই কর্তা, আমরা নই। এই কারণেই যখন আমরা ভগবানের পরম ধাম লাভের পথে অগ্রসর হই, তখন আমাদের অন্তরের ব্রহ্ম সেই মহাব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যায়, যার সে অংশ। আর তাই সে আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। যতদিন দেহে প্রাণ আছে, ততদিন আত্মা দেহের মধ্যে অবস্থান করে। দেহের সময় শেষ হলে আত্মাকে অন্য দেহ গ্রহণ করতে হয়। কিন্তু কোন ভিত্তিতে এই নতুন দেহ লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, 6 ইন্দ্রিয়ের মাধ্যমে করা কর্মের যে সংস্কার সৃষ্টি হয়, সেই সংস্কার নিয়েই আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন বাতাস এক স্থান থেকে গন্ধ গ্রহণ করে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি আত্মা সংস্কার বহন করে নিয়ে যায়। আমরা যা করি, যা ভাবি, সবকিছুরই হিসাব রাখা হয়। মৃত্যুকালে এই হিসাবই পরবর্তী জীবনের সংস্কার হয়ে আত্মার সঙ্গে চলে যায়। তাই যা কিছু করা হয়, খুব ভেবেচিন্তে করা উচিত, কারণ ভগবানের নিয়মের বাইরে কেউই নয়। একটি দেহের জীবন শেষ হলে সেই দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা পূর্বজন্মের সংস্কার নিয়ে নতুন দেহ ধারণ করে। তারপর সেই নতুন দেহে আবার একই প্রক্রিয়া চলতে থাকে। এইভাবে অন্য দেহে অবস্থান করে জীবাত্মা কান, চোখ, ত্বক, জিহ্বা, নাক ও মনের সাহায্যে বিষয় ভোগ করতে থাকে এবং আবার শোনা, দেখা, খাওয়ার মতো ক্রিয়াকলাপে লিপ্ত হয়ে নতুন কর্ম
ও নতুন হিসাব গড়ে তোলে। এই কারণেই প্রয়োজন যেন আত্মা দেহ ত্যাগ করে সরাসরি ব্রহ্মের সঙ্গে মিলিত হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে পূর্ব সংস্কার নিয়ে আসা যাওয়া করে, এই সত্য কেবল তারাই উপলব্ধি করতে পারেন যারা জ্ঞান অর্জন করেছেন, যারা জানেন আত্মা কিভাবে দেহ ত্যাগ করে এবং কিভাবে প্রকৃতির গুণের অধীনে থেকে বিষয় ভোগ করে। অজ্ঞ মানুষ এই সূক্ষ্ম প্রক্রিয়া কখনোই দেখতে পায় না। কেবল তারাই দেখতে পায় যাদের চোখ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছে। যারা গীতা কিংবা ভগবানের জ্ঞানকে বিরক্তিকর বলে অবহেলা করে, তাদের সঙ্গ এড়িয়ে চলাই শ্রেয়। আমাদের অন্তরে যে চেতন সত্তা বিরাজমান, তাকেই জীবাত্মা বলা হয়। এই জীবাত্মার আগমন ও প্রস্থানের ধারাবাহিক প্রবাহেই সংসারের গতি অব্যাহত থাকে। যখন আত্মা দেহের সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়, তখন সে পুনরায় ব্রহ্মের সঙ্গে একীভূত হয়। আর এই মুক্তির একমাত্র পথ হলো যোগ। যে মানুষ যে নিজে অন্ধকারে থেকেও অন্যের জন্য আলো হয়ে ওঠে, যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারে, সে লড়াই না করেও জীবনের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিতে পারে। যে নিজের মনকে জয় করতে পেরেছে, সে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ জয় করেছে, কারণ এরপর বাকি সব জয় সহজ হয়ে যায়। মানুষ যতক্ষণ নিজের কাছে যা আছে তার মর্যাদা বোঝে না, ততক্ষণ সে দূরের কিছুর পেছনে ছুটতে থাকে এবং শেষে শূন্য হয়ে পড়ে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই যে বারবার পড়েও উঠে দাঁড়ায় এবং নিজের বিশ্বাসকে ভাঙতে দেয় না। যে নিজের কর্মের মাধ্যমে জীবন বদলায়, তার ভাগ্য একদিন তার পায়ের কাছে মাথা নোয়ায়। যে কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখেছে, সে জীবনকে সুন্দর করে বাঁচতে শিখেছে, কারণ কৃতজ্ঞতা প্রতিটি দুঃখকে হালকা করে দেয়। জীবনের ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং নতুন সূচনা, যদি তুমি হাল ছেড়ে না দিয়ে আবার পথ চলার সাহস যোগাও। যে মানুষ কথায় নয় কাজে উদাহরণ সৃষ্টি করে, সেই প্রকৃত প্রেরণা। সময় তোমার কষ্ট দেখে থেমে থাকবে না, কিন্তু তোমার সাহস সময়কেও থামিয়ে দিতে পারে। যখন মনে হয় পথ শেষ হয়ে গেছে, তখনই বুঝে নাও এই মোড় থেকেই নতুন পথের শুরু। পৃথিবীর চোখে নয়, নিজের বিবেকের চোখে সঠিক থেকো, তাতেই আসল শান্তি। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞ থেকো, কারণ তারাই তোমাকে শক্ত হতে শিখিয়েছে। জীবনের সবচেয়ে বড় আনন্দ পাওয়াতে নয়, বরং ভাগ করে দেওয়াতে। সে প্রেম হোক, জ্ঞান হোক বা সুখ। সত্যিকারের পরিবর্তন আসে তখনই যখন তুমি অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে উন্নত করতে শুরু করো। যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের সবচেয়ে বড় রহস্য জেনে যায়। সন্তুষ্টি আসল সুখ। যে নিজের ভয়কে পদতলে চাপা দিতে শেখে, সেও স্বপ্নের সর্বোচ্চ শিখর স্পর্শ করতে পারে। আদর্শ জীবন সেই যেখানে সাফল্যের আগে মানবিকতার মূল্য দেওয়া হয়। যখন হৃদয় দয়ার বীজ গজায়, তখন শত্রুও বন্ধুতে পরিণত হয়। প্রকৃত সমৃদ্ধি সেই যা হৃদয়ে সন্তুষ্টি হয়ে বাস করে, তিজোরির সোনা দানাতে নয়। সংবেদনশীলতাই মানুষের সবচেয়ে বড় শক্তি, কারণ সেটি তাকে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা দেয়। ত্যাগের মূল্য কেবল সেই বোঝে যে প্রিয়জনকে অন্যের সুখের জন্য ছেড়ে দিতে পেরেছে। নিষ্ঠাই সেই ভিত্তি যার উপর প্রতিটি সম্পর্ক ও প্রতিটি সাফল্য দাঁড়িয়ে থাকে। যদি অন্তরের আগুন জ্বলে থাকে, তবে সবচেয়ে অন্ধকার রাতও পথ দেখাতে বাধ্য হয়। অহংকারের শেষ সবসময় একাকিত্বে গিয়ে মেশে, কিন্তু বিনম্রতা প্রতিটি হৃদয়ে জায়গা করে নেয়। বিবেক সেই রক্ষক যে সবচেয়ে কঠিন সময়েও সঠিক পথ দেখায়। ইতিবাচক চিন্তা এমন আশ্চর্য ঘটায় যা সবচেয়ে শক্তিশালী অস্ত্রও পারে না। আত্মসম্মান কাউকে ছিনিয়ে নেওয়া যায় না, এটি নিজ কর্ম দিয়ে অর্জন করতে হয়। উদারতা এমন এক দান যা দিয়ে দাতা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। নিমানুবর্তিতার অভ্যাস এক সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। অন্যের মঙ্গলের জন্য করা ছোট্ট কাজও অমর হয়ে থাকে, কারণ তার হৃদয়ে বেঁচে থাকে। যে মানুষ কেবল তোমার লাভের জন্য তোমাকে খোঁজে, বুঝে নাও সেখানে স্নেহ নয়, স্বার্থ কাজ করছে। এমন মানুষ থেকে দূরে থাকাই মানসিক শান্তির সবচেয়ে বড় উপায়। যে বাড়িতে হাসির প্রতিধ্বনি থাকে, সেখানে ভাগ্য ও দরজায় কড়া নাড়ে, কিন্তু যেখানে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, সেখানে সুখও প্রবেশের আগে ভেবে দেখে। কেউ যদি তোমার পরিশ্রম নিয়ে হাসাহাসি করে, তাকে করতে দাও, কারণ একদিন তোমার সাফল্য সেই হাসি কেড়ে নেবে। প্রকৃত জয় সেই যেখানে তুমি নিজেকে বদলাও, কারণ অন্যকে হারিয়ে কেবল অহংকার বাড়ে,
কিন্তু নিজেকে জয় করলে আত্মশক্তি বেড়ে যায়। যে নীরবে তোমার জন্য চেষ্টা করে সেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন। পৃথিবীর সবচেয়ে বিরল জিনিস হলো উদ্দেশ্যহীন ভালোবাসা। যে বিনা প্রত্যাশায় তোমাকে আপন করে নেয় তাকে কখনো হারিও না। অপমানের জবাব কথায় নয়, নিজের সাফল্য দিয়ে দাও, কারণ জয়ের আওয়াজ সব তিরস্কারকে ছাপিয়ে যায়। যেখানে মানুষকে গুণের বদলে অবস্থান দিয়ে বিচার করা হয় সেখানে মানবতা হারিয়ে যায়। সেই পরিবেশে পরিবর্তন আনাই প্রকৃত বিপ্লব। প্রকৃত আপনজন তখনই চিনতে পারো যখন কেউ তোমার ভুলের সময়ও তোমার হাত ধরে রাখে, কারণ সঠিক হলে পাশে থাকা সহজ, কিন্তু ভুলের সময় সঙ্গ দেওয়াই আসল ভালোবাসা। জীবনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের ভাঙতে নয়, শক্ত হতে শেখাতে আসে। পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যে অন্যের মঙ্গল করতে বিশ্বাস করে তার পথে অন্ধকার বেশিক্ষণ টিকে থাকতে পারে না। নিজের কষ্টকে কান্না করে দুর্বল করো না, ধৈর্য ধরে জিতে গল্প বানাও। এটাই জীবনের সবচেয়ে বড় সাহস। কেউ যদি বারবার তোমাকে ছোট করে দেখে, মনে রেখো সেটা তোমার নয়, তার নিজের চিন্তার অভাব। মানুষের সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন তার হাতে ক্ষমতা থাকে আর সে সেটির অপব্যবহার করে না। জীবনের আসল সম্পদ সোনার রূপ নয়, সেই মানুষগুলো যারা তোমার না বললেও তোমার যন্ত্রণা বুঝে যায়। যার ধৈর্য আছে, কোনো বাধাই বেশিক্ষণ তার পথ রোধ করতে পারে না, কারণ সময় ধীরে ধীরে সব কঠিনতাকে গলিয়ে দেয়। যেখানে মানুষ নিজের ভুল স্বীকার করতে ভয় পায় সেখানে উন্নতির পথ চিরকাল বন্ধ থাকে। ভুল স্বীকার করাই প্রজ্ঞার প্রথম ধাপ। যে অন্যকে বারবার নিচে নামাতে চায় সে নিজে কোনোদিন ওপরে উঠতে পারে না, কারণ অন্যকে নামানোর চিন্তায় থাকা মানুষ নিজের আরোহণ ভুলে যায়। যে অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় সেই জীবনে স্থায়ী সাফল্য লাভ করে, কিন্তু যে অনুশোচনায় ডুবে থাকে সে ঠিক সেখানেই থেমে যায়। শান্তি আসে তখনই যখন তুমি নিজের সাথে অন্যের তুলনা করা বন্ধ করো, কারণ প্রত্যেকের যাত্রাই আলাদা। যারা অহংকারের কারণে সাহায্য চাইতে কুণ্ঠিত হয় তারা জীবনের সবচেয়ে বড় শক্তি, সহযোগিতা হারিয়ে ফেলে। কখনোই সেই মানুষকে বিশ্বাস করো না যে সবার সামনে সবার নিন্দা করে, কারণ সে একদিন তোমারও নিন্দা করবে। সময়ের মূল্য বোঝো, কারণ এটি কোনো সতর্কতা ছাড়াই বদলে যায়। যারা সময় নষ্ট করে পরে অনুশোচনায় দিন কাটায়। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান হলো কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে। প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন হয় না। যে মানুষ অন্যের সাফল্যে খুশি হতে শেখে তার অগ্রগতি কেউ থামাতে পারে না, কারণ তার মন হিংসা থেকে মুক্ত। অন্ধকার যতই ঘন হোক, একটি ছোট্ট আলো সেটিকে ভেঙে দেয়। ঠিক তেমনি আশার ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গ হতাশার পাহাড়কে ধ্বংস করতে পারে। কখনো কারো দুর্বলতাকে উপহাস করো না, কারণ আজ যেটিতে তুমি হাসছো কাল সেটি তোমার পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। জীবনে জিততে বড় সুযোগের জন্য অপেক্ষা করো না, ছোট সুযোগগুলির সঠিক ব্যবহারই বড় জয় এনে দেয়। একজন মানুষের চরিত্র বোঝা যায় তখনই যখন সে ক্ষমতায় থাকে। দুর্বল অবস্থায় সবাই নম্র দেখায়, কিন্তু শক্তি পেলে আসল মুখটি প্রকাশ পায়। সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো, আর যে তা পারে সে পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। যে মানুষ প্রতিটি অবস্থায় অভিযোগ করে সে সুযোগ হাতছাড়া করে। জীবনে এগোতে চাইলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। প্রকৃত সাহস সেই যে কঠিন সময়ে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারণ আতঙ্ক কোনো সমাধান দেয় না। যে ধৈর্যকে সঙ্গী করেছে সে অর্ধেক জয় আগেই পেয়ে গেছে। তাড়াহুড়ো কেবল অনুশোচনা আনে। খারাপ সঙ্গের মধ্যে থেকে কেউ সঠিক পথ বেছে নিতে পারে না, কারণ সঙ্গের প্রভাব সবচেয়ে দৃঢ় ইচ্ছাশক্তিকেও বদলে দেয়। সাফল্য সেই পায় যে ব্যর্থতাকে শিক্ষা বানিয়ে এগিয়ে যায়। হাল ছেড়ে বসে থাকা মানুষ কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। নীরবতা সবসময় দুর্বলতা নয়, অনেক সময় এটি বুদ্ধিমত্তার সর্বোচ্চ নিদর্শন। যে নিজের কথার পাকা তার প্রতিশ্রুতি পাথরের লিপির মতো দৃঢ় হয়, আর সেখান থেকেই জন্ম নেয় বিশ্বাস। ভালো কাজ করতে সুযোগ খুঁজো না, ভালো কাজ নিজেই সুযোগ তৈরি করে। ক্ষুদ্র একটি সৎকর্ম অমূল্য। নেগেটিভ চিন্তার মানুষ প্রতিটি অবস্থায় ত্রুটি খোঁজে, আর পজিটিভ চিন্তার মানুষ প্রতিটি ত্রুটিতে সুযোগ খুঁজে নেয়। আসল সম্মান সেই যা হৃদয় থেকে আসে। ভয় থেকে পাওয়া সম্মান কেবল ভ্রম। স্বপ্নের দাম কেবল সেই বোঝে যে তা পূরণ করতে নিজের ঘুম ত্যাগ করেছে। পরিশ্রমের চেয়ে বড় কোনো চাবি নেই। যে সময় মতো পরিশ্রম করে সে ভবিষ্যতে স্বস্তি পায়, আর যে সময় মতো আলসেমি করে তাকে ভবিষ্যতে সংগ্রাম করতে হয়। ক্ষমা করা সহজ নয়, কিন্তু সেটি হৃদয়কে হালকা করে এবং আত্মাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। অহংকারে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শেষ পর্যন্ত অনুশোচনা মেকে আনে, কিন্তু বিনম্রতায় নেওয়া সিদ্ধান্ত সুখের ফল দেয়। যেই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে জয়ই সবচেয়ে বড় জয়।
প্রতিটি সমস্যার সমাধান আছে, প্রয়োজন শুধু দৃষ্টিভঙ্গি বদলানোর। যারা অন্ধকারকে দোষারোপ করতে থাকে তারা দীপ জ্বালাতে ভুলে যায়। প্রকৃত জ্ঞান সেই যা আচরণে প্রকাশ পায়। কেবল বইয়ের মধ্যে আটকে থাকা জ্ঞান সত্যিকারের জ্ঞান নয়। কর্ম নিঃস্বার্থ হওয়া উচিত, এটাই জীবনের সার। সত্যিকারের মানুষের উপর ঠিক তেমনই বিশ্বাস করুন যেমন আপনি ঔষধের উপর করেন। সেগুলো একটু তেতো লাগতে পারে, কিন্তু শেষে আপনার জন্য উপকারী প্রমাণিত হয়। অন্যদিকে সেই সব মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো যারা আপনার সান্নিধ্যের কখনো প্রশংসা করেনি। সত্যিই মহান ব্যক্তি সে যে অন্যের কষ্ট এবং অনুভূতি বুঝতে পারে। জীবনে সুখী থাকার একটি সহজ উপায় হল কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে এইসব নিয়ে চিন্তা করা বন্ধ করুন। যত বেশি আপনি এইসব থেকে দূরে থাকবেন, আপনার মন তত বেশি শান্ত থাকবে। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের উপর আঘাত আসে তখন সেই সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো। সকালে অধিক ঘুম আপনার শক্তি এবং উদ্দেশ্যকে দুর্বল করতে পারে। যারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সংকল্পবদ্ধ তারা কখনো বেশিক্ষণ ঘুমানোর প্রলোভনে পড়ে না। যারা চলে যায় মানুষ তাদের ভুলে যায়, আর যারা না যায় তাদের সবসময় মনে রাখে। তাই নিজের জীবনকে এতটাই ব্যস্ত রাখুন যে অনুশোচনা, দুঃখ, ঘৃণা এবং ভয়ের জন্য কোনো সময় অবশিষ্ট না থাকে। জীবনকে ভারসাম্যপূর্ণ এবং সফল করার সবচেয়ে ভালো উপায় হল যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাকে ধন্যবাদ জানাতে শিখুন, কারণ সে আপনাকে শিখিয়েছে যে বিশ্বাস সবসময় ভেবেচিন্তে করা উচিত। জীবনের সুখ এবং শান্তি পাওয়ার জন্য আপনার সমস্যাগুলোকে বোঝা জরুরি এবং সমালোচনাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না। জন্ম দ্বারা প্রাপ্ত সম্পর্কগুলো প্রকৃতির উপহার, কিন্তু যে সম্পর্কগুলো আপনি নিজে তৈরি করেন সেগুলো আপনার আসল পুঁজি। এই সম্পর্কগুলোকে সুরক্ষিত রাখুন এবং তাদের মূল্য দিন। কোনো ব্যক্তির গুণ বা দোষ বিচার করার আগে আপনার দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ এবং স্পষ্ট করা জরুরি। আপনার দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না, কারণ অনেক মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নেবার চেষ্টা করে। জীবনে সবসময় দুজন মানুষকে মনে রাখবেন, একজন যে আপনাকে কষ্ট দিয়েছে এবং অন্যজন যে আপনার কষ্টে আপনার পাশে ছিল। শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনকে ছোট করো না। যেখানে তুমি নিজেকে ছেড়ে দেবে সেখানে আমি তোমার অবলম্বন হব, কিন্তু কখনো কারোর সামনে এতটা নত হবে না যে তারা তোমাকে পতিত মনে করে। মানুষ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি তাদের উপেক্ষা করতে শিখবেন। আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করুন, কারণ এটাই আপনাকে শক্তিশালী এবং স্বাধীন করে তোলে। প্রদীপের জীবন কেবল জ্বলতে পারার ক্ষমতার জন্য সম্মানিত হয় না, বরং অন্যদের জন্য জ্বলে আলো ছড়ানোর জন্য হয়। এটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল অন্যদের সাহায্য করা এবং অন্যের প্রতি ঈর্ষা না করা। জয় এবং পরাজয় দুটিই জীবনের অংশ, কিন্তু এগুলি বাস্তব নয়, এগুলি পরিবর্তিত হতে থাকে। তাই না জয়ে গর্বিত হবেন, না পরাজয়ে হতাশ হবেন। জীবনের অনেক অভিযোগ শেষ হয়ে যাবে যখন মানুষ অন্যের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের সঙ্গে কথা বলতে শিখবে। বিশ্বাস এত গভীর হওয়া উচিত যে যখন কেউ প্রতারণা করে তখন সে অনুশোচনা অনুভব করে। ভালোবাসা এত সত্য হওয়া উচিত যে সেই ব্যক্তি সবসময় আপনাকে হারানোর ভয় পায়। 4 বেদের অর্থ বোঝা সবার জন্য সম্ভব নয়, কিন্তু যদি আপনি জ্ঞান, জবাবদিহি, আনুগত্য এবং সততার সারমর্ম বোঝেন তাহলে আপনার জীবন সার্থক। এই 4টি শব্দ জীবনকে ভারসাম্যপূর্ণ, সুন্দর এবং মূল্যবান করে তোলে। একজন মানুষ সম্পর্কের সঙ্গে থেকেও এই পৃথিবীতে পাপ এবং পুণ্য উভয় থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণকে ভালোবাসে তাই তারা কখনো আমাকে আঘাত করবে না, কিন্তু সত্য হলো সীমা না থাকলে কাছের মানুষও আঘাত করতে পারে, কারণ মানুষ বুঝতে পারে না কিটা গ্রহণযোগ্য আর কিটা নয়। সীমা মানে দেয়াল নয়, সীমা মানে দরজা। দরজা যেটা ভালোবাসার জন্য খোলে কিন্তু অপমানের জন্য বন্ধ থাকে। সম্পর্ক তখনই অসুস্থ হয়ে যায় যখন তুমি নিজের অনুভূতি লুকাতে শিখে যাও, নিজের কষ্ট চেপে রাখো, নিজের মূল্য ভুলতে শুরু করো। যদি তুমি চুপ থাকো মানুষ মনে করবে তুমি সবকিছু মেনে নিচ্ছ। যদি তুমি না বলতে না জানো মানুষ তোমাকে ব্যবহার করবে। যদি তুমি নিজেদের সম্মান রক্ষা না করো কেউ করবে না। তাই সম্পর্কের মধ্যে সীমা তৈরি করা দুর্বলতা নয়, এটা আত্মসম্মানের শক্তি। যে সম্পর্ক সম্মানের উপর দাঁড়ায় সেটা শক্তিশালী হয়, যে সম্পর্ক দাসত্বের উপর দাঁড়ায় সেটা ভেঙে যায়। ভালোবাসা মানে স্বাধীনতা, ভালোবাসা মানে নিঃশ্বাস নেওয়ার সুযোগ, ভালোবাসা মানে একে অপরকে সমান মনে করা, একে অপরকে নিয়ন্ত্রণ করা বা মালিকানা নেওয়া নয়। যদি কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয়, তোমাকে ছোট করে দেয়, তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেটা সম্পর্ক নয়, সেটা শৃঙ্খল।
আর একটি শৃঙ্খল যতই সোনার হোক তা শৃঙ্খলই থাকে। সম্পর্ক সুন্দর হয় সম্মানে, নয় দাসত্বে। মনে রাখো, তুমি কারো মালিক নও এবং কেউ তোমার মালিকও নয়। একে অপরকে ধরে রাখার চেয়ে বেশি জরুরি একে অপরকে মুক্ত রাখা। যে সম্পর্ক সীমাকে সম্মান করে ওই সম্পর্ক কখনো ভাঙে না, কারণ সে ভালোবাসার ওপর দাঁড়ায়, অবহেলার ওপর নয়। তাই আজ যদি কেউ তোমার সীমা ভাঙে, তোমাকে অবমূল্যায়ন করে বা তোমার অনুভূতিকে গুরুত্ব না দেয়, চুপ করে থেকো না, নিজের মূল্য বোঝাও। যে সম্পর্ক তোমার শান্তি নষ্ট করে সেই সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। ভালোবাসা কখনো দাসত্ব দাবি করে না, ভালোবাসা দাবি করে সম্মান, সমতা এবং সমঝোতা। নিজের প্রতি দয়া করো, নিজের প্রতি সম্মান রাখো, নিজের জন্য সীমা নির্ধারণ করো, কারণ সীমা হলো নিরাপত্তা, আর নিরাপত্তা হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। উত্তেজনায় সিদ্ধান্ত নিও না, উত্তেজনায় সিদ্ধান্ত নিও না, কারণ রাগ, ভয় বা অতিরিক্ত খুশি, এই তিন অবস্থায় মানুষের বিচার শক্তি দুর্বল হয়ে যায়। আর সেই সময় নেওয়া সিদ্ধান্তের মূল্য মানুষ পরে দেয়। যখন রাগ আমাদের মনকে গ্রাস করে, তখন আমরা কথা বলি অনুভূতি দিয়ে, চিন্তা দিয়ে নয়। সিদ্ধান্ত নিই প্রতিশোধ দিয়ে, বুদ্ধি দিয়ে নয়। রাগের মুহূর্তে বলা একটি কঠিন